হ্যালো স্টুডেন্ট, আজ আমরা অনলাইনে ক্লাস করব। আজ আমি প্রথমে শুরু করব ক্লাস 7-এর একদম প্রথম চ্যাপ্টার নিজে করি 1.1। একের দাগের অঙ্কটা আমরা বুঝে নেব। প্রথমে তুলে নিচ্ছি একের দাগের অঙ্কটা। আছে 1 টাকার 1/2 অংশ সমান ড্যাশ পয়সা। তাহলে আমরা 1 টাকার 1/2 অংশ সমান ড্যাশ পয়সা, কখনো অংশ চাইলে সবসময় কি করতে হয়? গুণ করতে হয়। আমরা এখানে যেহেতু পয়সা চেয়েছে, তাহলে 1 টাকাটাকে প্রথমে পয়সা করে নেব। তাহলে লিখতে হবে 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা, আমরা এটা জানি। তাহলে আমরা এখানে লিখব 1 টাকার 1/2 অংশ, তাহলে সমান চিহ্ন কি হবে? তাহলে 100 পয়সার 1/2 অংশ আমরা লিখতেই পারি। তাহলে সমান কি হবে না 100 গুণিতক 1/2 পয়সা। আমরা কাটাকাটি করব, 2 50-এ 100, 2 50-এ 100, তাহলে সমান কত হবে? 50 পয়সা। বোঝা গেল? অতএব 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। তাহলে এরপর আমরা যাব 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্ক আছে কি? 1 বছরের 1/4 অংশ সমান ড্যাশ মাস। তাহলে আমাদেরকে যেহেতু মাস চেয়েছে, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? 1 বছর সমান কত মাস সেটা করতে হবে। তাহলে 1 বছর সমান কত মাস? না 12 মাস আমরা জানি। 1 বছর সমান 12 মাস। তাহলে আমরা 1 বছরের 1/4 অংশ, তাহলে সমান দিয়ে লিখতে পারি 12 বছরের 1/4 অংশ, তাহলে সমান দিয়ে লিখতে পারি 12 গুণিতক 1/4। সরি, এটা 12 বছরের না, 12 মাসের। তাহলে 1/4 মাস সমান কাটাকাটি করলে 4 3-এ 12, তাহলে সমান 3 মাস। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি 1 বছরের 1/4 অংশ সমান 3 মাস। এর পরের অঙ্কে যাব। পরের অঙ্ক বলেছে কি 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা? ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তাহলে যে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে প্রথমে 4 টাকা 5/8 অংশ, 4 টাকাটাকে 100 করতে হবে। তাহলে সমান চিহ্ন দিয়ে লিখতে পারি 400 পয়সার 5/8 অংশ, তাহলে সমান 400 গুণিতক 5/8 পয়সা। কাটাকাটি করলে 8 5 40, 8 0 0, 50, 5 5 25, 250 পয়সা। 250 পয়সাটাকে আমরা লিখতে পারি 2 টাকা 50 পয়সা। কীভাবে হলো না 1 টাকা সমান 100 পয়সা হলে পয়সা থেকে টাকায় করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করলে সেটা হবে 2 টাকা আর 50 পয়সা। তাহলে অতএব দিয়ে লিখতে পারি অতএব 4 টাকার 5/8 অংশ সমান 2 টাকা 50 পয়সা। এরপর 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে আছে কি 2 কিলোগ্রামের
1/5 অংশ সমান ড্যাশ গ্রাম। তাহলে আগে আমাকে যেহেতু গ্রাম চেয়েছে, তাহলে কিলোগ্রামটাকে গ্রাম করতে হবে। আমরা জানি কি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে সমান 2 গুণিতক 1000 গ্রামের 1/5 অংশ, তাহলে সমান 2000 গ্রামের 1/5 অংশ, তাহলে সমান 2000 গুণিতক 1/5 গ্রাম। কাটাকাটি করলে 5, 4 × 20, 5 শূন্য 0, 5 শূন্য 0, তাহলে 400 গ্রাম। তাহলে অতএব আমরা লিখতে পারি 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক আছে 5 লিটার 2 ডেসিলিটার 1/2 অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। তাহলে অঙ্কটা শুরু করা যাক। তাহলে যেহেতু 5 লিটার 2 ডেসিলিটার আছে, তাহলে আমাকে যেহেতু দুটো আলাদা আলাদা এককে আছে, সেই জন্য আমাকে যে কোনো একটা এককে করে নিতে হবে। করে নিলে সুবিধা, আমার ডেসিলিটার থেকে লিটারে করতে গেলে আমাকে দশমিকই হয়ে যাবে, তাই জন্য দশমিক যাতে না হয় আমার কাজ সরল করার জন্য লিটার থেকে আমরা ডেসিলিটারে চলে যাব। তাহলে লিটার থেকে ডেসিলিটার করতে গেলে কি হয়, 1 লিটার সমান কত ডেসিলিটার? 1 লিটার সমান আমরা জানি 10 ডেসিলিটার। তাহলে এটা লিখতে পারি, তাহলে 5 গুণিতক 10 যুক্ত 2 ডেসিলিটার। 2টা কেন যোগ করলাম, কারণ 5কে 10 দিয়ে গুণ করলে 5কে 10 ডেসিলিটারে হলো, এবং তার সঙ্গে যেহেতু 2 ডেসিলিটার আছে সেটা যোগ করলাম। লিটারের 1/2 অংশ, তাহলে সমান 5 × 10 = 50, আর 2 যোগ করলে 52। 52 ডেসিলিটারের 1/2 অংশ, তাহলে সমান লিখব 52 গুণিতক 1/2 ডেসিলিটার। কাটাকাটি করলে 2 × 4, 2 × 6 = 12, তাহলে 26 ডেসিলিটার। আমরা এটা লিখে দিতে পারি, কিন্তু যেহেতু আমাকে এখানে চেয়েছে কি ড্যাশ লিটার ও ড্যাশ ডেসিলিটার, তাহলে এটাকে লিটার এবং ডেসিলিটার করতে হবে। সেই লিটার করতে গেলে কি হয়, 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা 10 দিয়ে ভাগ করলে আমরা লিখে দিতে পারি 2 লিটার 6 ডেসিলিটার। আমি আর ভাগ করে দেখালাম না। পরের অঙ্ক চলে যাই। 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে কি বলেছে, একটি সংখ্যার 1/3 অংশের সাথে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হিসাব করি। দেখো, এই অঙ্কটা দুটো পদ্ধতি করা যায়। একটা প্রথমে একদম সহজ পদ্ধতি করি। এখানে বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সাথে 20 যোগ করলে 35 হয়। এই সংখ্যাটা, এই একটি যে সংখ্যা বলেছে, এই একটি সংখ্যাটা বের করতে হবে। এখানে একটি সংখ্যাটা দেওয়া নেই আমাকে, তাহলে একটি সংখ্যা ধরো আমি যদি এভাবে লিখি, তার মানে একটি সংখ্যা ড্যাশ তার সাথে কি তার 1/3, তার 1/3 অংশ মানে সবসময় গুণ, সেই 1/3 সাথে 20 যোগ করবে, তাহলে 20 যোগ করলে কত হবে না 35 হয়। তাহলে সমান এইটা 35, তার মানে মেন উত্তরটা কত বেরোবে,
35। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করব তাহলে? তাহলে তোমরা এমনিই ভাবো যে এই সংখ্যাটার সাথে যদি আমি 20 যোগ করি তবেই 35 হয়। তার মানে আমি 35 থেকে যদি 20 বাদ দিই তাহলে এই পুরো সংখ্যাটা পাবো। তাহলে দেখো এমনি আপাতত বুদ্ধিতে তাহলে 20 বাদ দিলে কত হবে? 15। তার মানে এই এই যে সংখ্যাটা জানা নেই তার সঙ্গে 1/3 গুণ করলে 15 হবে। তার মানে আমরা যদি কোনো সংখ্যার 1/3 অংশ সমান যদি তার মানে 15 জানি, তাহলে 15-এর সঙ্গে এটা ভাগ করে দিলে যেইটা বেরোবে এটা সেইটা। তাহলে আমরা লিখতে পারি 15 ভাগ 1/3। তাহলে সমান, ভাগের সময় উল্টে যায়, গুণ চিহ্ন হয়ে তাহলে 3, 3-এর 1। তাহলে এটা সমান দিয়ে লিখতে পারি 15 × 3 = 45। তাহলে অতএব সংখ্যাটি কত? সংখ্যাটি সমান 15। আমরা এটা ছাড়াও আরও একটা পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। আরেকটা পদ্ধতি কিভাবে করতে পারি দেখো, আমি দেখাচ্ছি। আরেকটা পদ্ধতিতে অঙ্কটা করা যেতে পারে। এই অঙ্কটা রইল সামনে। বলছে একটি সংখ্যার 1/3 অংশের সাথে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত? তাহলে আমরা যদি x দিয়ে করি, ধরি অন্য পদ্ধতিতে, এটা তোমাদের যেটা ভালো লাগে সে পদ্ধতি করবে। ধরি সংখ্যাটি সমান x ধরলাম। তাহলে x এর তার মানে এই সংখ্যাটির 1/3 অংশ বলেছে, তাহলে x এর 1/3 অংশ, তাহলে সমান কত? x গুণিতক 1/3। তার সাথে কত? তার মানে এটা সমান দিয়ে আমরা কি করতে পারি? x/3। তার মানে এর সাথে 20 যোগ, তাহলে এর সাথে 20 যোগ হলে x এর 3-এর সঙ্গে 20 যোগ করব, সমান কত হবে? যোগ করলে 35 হবে। তাহলে এইটা যদি আমরা করি, এবার সমাধান করতে হবে। সমাধান করলে কি পাবো? লসাগু করতে হবে। লসাগু হবে 3, এখানে x থাকবে প্লাস এটা, তাহলে কত হবে? 60 সমান 35। বা তাহলে x + 60 সমান আমরা লিখতে পারি কত? এই কোনাকুনি গুণ হয়ে যাবে, 5 × 3 = 15, 5 হাতে রইল 1, 3 × 3 = 9, 10, 105। তাহলে বা x সমান আমরা লিখতে পারি 105 - 60, তাহলে সমান 45। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের 45 বেরিয়েছে, এখানেও 45 বেরিয়েছে, এখানেও 45 বেরিয়েছে। তোমরা যে পদ্ধতিতে পারবে সে পদ্ধতিতে করবে। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কটাতে যাই। পরবর্তী অঙ্ক হচ্ছে 7 নম্বর। বলছে 7 নম্বর অঙ্কটা কি বলেছে? হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। ঠিক এটাও দুটো পদ্ধতিতে করা যাবে। আমি প্রথমে দেখাই সহজ পদ্ধতি। বলছি হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সাথে, 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল 3 পাবো। তার মানে 5-এর 7-এর 2 গুণ মানে 2 গুণ, তার সঙ্গে কত যোগ মানে যোগ চিহ্ন দিয়ে ড্যাশ নেই, সমান 3। তাহলে দেখো এই পুরো সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তার মানে 3 থেকে যদি আমি পুরো সংখ্যাটা বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা পাবো। তাহলে আগে এইটার মান আমরা বের করতে হবে গুণ করলে। তাহলে এটা আমি লিখতে পারি কত? 10-এর 7 যুক্ত ড্যাশ সমান 3। তাহলে কত হবে? তার মানে আমি এই দেখো কোনো দুটো সংখ্যার সঙ্গে যখন দুটো সংখ্যার যোগফল থেকে যদি আরেকটা সংখ্যার বিয়োগ করি তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা করতে পারি, বা তাহলে এটা এখানে 3 বিয়োগ 10-এর 7 যদি করি তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এটা যদি বিয়োগ করি লসাগু কত হবে? 7 হবে। লসাগু হলো 7। তাহলে এখানে 21 বিয়োগ 10, তার মানে কত হবে? 11-7। তাহলে এটাকে পূর্ণ ভাঙলে কত হবে? 1 পূর্ণ 4-এর 7। তাহলে আমরা বলতে পারি যে 5-এর সাথে 2 গুণের সাথে 1 পূর্ণ 4-এর 7 যোগ করলে সংখ্যাটি 3 পাবো। ঠিক অন্য পদ্ধতিতে
আমরা যদি এক্স ধরে অঙ্কটা করি, তাহলে ধরি সংখ্যাটি সমান এক্স, তাহলে আমরা কি হলো না, তাহলে কি বলেছে 5-এর সাথে 2 গুণ যুক্ত এক্স সমান 3, তাহলে আমাদের এই এক্সের মানটা বের করতে হবে। করলে কি হবে, 10-এর 7 যুক্ত এক্স সমান 3। আমরা যদি সমাধান করি তাহলে কি হবে, সমাধান করলে আমরা এক্সটাকে এখানে রেখে দেবো, ওদিকটাতে আমরা নিয়ে চলে যাব, কারণ সমান চিহ্নের এপাশ ওপাশ হলে চিহ্নের পরিবর্তন হয় যোগ আর বিয়োগের সময়। তাহলে বা এক্স সমান রইল, তাহলে লসাগু কত হবে, 7 হবে, এটা 21 বিয়োগ 10 হলো, তাহলে কত হলো 11/7, এই সমান 1.4/7 এক্সের মান। বোঝা গেল? পরের অঙ্কে চলে যাই। ন নম্বরের অঙ্ক, না সরি 8 নম্বর, 7-এর দাগ বললাম, 8-এর দাগ করবো। 8-এর দাগে আমাকে কি বলেছে, 5-7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। এটাও ঠিক দুটো পদ্ধতিতে করা যাবে। কিভাবে না, ঠিক ওই একই রকম। তাহলে 5-এর 7-এর সঙ্গে, তাহলে 5-এর 7 গুণিতক ড্যাশ সমান 4। তাহলে আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে আর একটা সংখ্যা যদি দেওয়া থাকে, অপর একটা সংখ্যা বের করতে গেলে কী করতে হয়, ভাগ করলে সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে আমাকে এটা ভাগ করতে হবে, তাহলে 4 ভাজিত 5-এর 7 যদি করি তাহলে সংখ্যাটা পেয়ে যাব। তার মানে কি, ভাগের সময়, ভগ্নাংশে ভাগের সময় কি হয়, গুণ চিহ্ন হয়ে গিয়ে উল্টে যায়, 7-এর 5 হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি যাবে না, এখানে গুণ হয়ে যাবে, উপরে উপরে গুণ হয়, এখানে কিছু নেই মানে নিচে 1 আছে, উপরে উপরে এবং নিচে নিচে 7-4 তাহলে 28, 28-এর 5, এটাকে পূর্ণ ভাঙলে কত হবে, 5 পূর্ণ 3-এর 5। তাহলে হলো 5-এর 7-এর সঙ্গে 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে 4 পাবো। আমরা দেখে নিই ঠিক আছে কিনা। তাহলে 5-এর 7 গুণিতক 5 পূর্ণ 3-এর 5, দেখি 4 পাই কিনা আমরা। তাহলে দেখা যাক, 5-এর 7 গুণিতক 5 5 25, 28-এর 5, কাটাকাটি করো, 7-4 28, দেখো আমরা 4 পেয়ে গেলাম। তার মানে অঙ্কটা ঠিক আছে। ঠিক অন্য পদ্ধতিতে আমরা এক্স ধরেও অঙ্কটা করতে পারি। তাহলে ধরি এক্স গুণ করলে 4 পাবো। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 5-এর 7 গুণিতক এক্স সমান 4, তাহলে 5x/7 সমান 4। আচ্ছা, আমরা সমাধানের সময় কি করি, কণাকণি গুণ করি, তাহলে কিছু নেই মানে, তাহলে 5x সমান 4 গুণিতক 7 আমরা করলাম, বা 5x সমান কত, 28, তাহলে x সমান কত হবে, এটা গুণ আকারে আছে যেহেতু, সমান চিহ্নের ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 28-এর 5, তাহলে হলো এটাকে পূর্ণ ভাঙলে হবে 5 পূর্ণ 3-এর 5 হলো। পরের অঙ্কে যাই। ন নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে কি বলেছে, 2-এর 3 4-এর 5 ও 2-এর 3 গুণিতক 4-এর 5, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট। তাহলে এদের মধ্যে সবচেয়ে কোনটি ছোট, এগুলো ছোট বের করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, লবগুলো একই লব বিশিষ্ট করে নিতে হবে। একই লব বিশিষ্ট যদি করি তাহলে আমাদের ছোট বড় বের করতে সুবিধা হবে। ছোট হোক বা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই ধরনের অঙ্ক থাকলে আমাদের কি করতে হবে, প্রথমে লবগুলোকে হরগুলোকে একই হর বিশিষ্ট করে নিতে হবে। তাহলে একই হর বিশিষ্ট করতে গেলে আমরা এরকম প্রথমে এইভাবে নিচে নিচে তুলে নেব সংখ্যাগুলোকে। এই 2-এর
3 গুণিতক 4-এর 5, এটা কিন্তু একটা সংখ্যা, তাহলে এটা গুণ করে নিই। 4 দুগুণে 8, 5 তিনে 15। এইবার আমরা কি করব, হরগুলোকে আমরা প্রথমে কি করব, লসাগু করব। লসাগু করলে কত হবে, 1, 5, তার মানে লসাগু কত হলো, 3 গুণিত 5 সমান 15। দেখো এইবার সহজে কিভাবে করছি, দেখো আমরা এভাবে একটা একটা করে লাইন টেনে নেব। দেখো তার মানে সবের লসাগু 15, তাহলে আমরা এই নিচে কি করব, এটা 15 বসিয়ে দেবো, প্রত্যেকটাতে 15 বসিয়ে দেবো। এইবার ভাবো এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা, এই যে প্রত্যেকটা সংখ্যা আছে, তার মানে এই যে হর, আমরা কি করলাম, হর, তো এই হরের সঙ্গে কত গুণ করলে 15 হবে, তাহলে এটা লেখো। তাহলে এই হরের সঙ্গে কত গুণ করলে, না 3 গুণিতক 5 যদি করি তবে 15 হবে, তাহলে 3-এর সঙ্গে 5 গুণ করলে 15। ঠিক তার মানে লবের সঙ্গেও আমরা এখানে যত গুণ করব তত গুণ করব, তাহলে 5 দুগুণে কত হলো, 10। এইভাবে করব, অনেক সহজ হবে। এখানেও ঠিক 5-এর সাথে কত গুণ করলে 15 পাবো, তাহলে 5 গুণিত কত করলে, 3 করলে 15 পাবো। ঠিক তাহলে উপরেরটার সঙ্গেও এই লবের সাথেও এখানে যা গুণ হবে ওখানেও তা গুণ হবে, তাহলে 4 3-এ কত হলো, 12। এখানেও তাহলে 15-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে, না 15-এর সঙ্গে 1 গুণ করলে 15 হবে, তাহলে 8-এর সাথেও 1 গুণ করব, তাহলে কত হলো, 8। এবার দেখো আমরা একই হর বিশিষ্ট করে নিয়েছি, প্রত্যেকটাতে 15, তার মানে 15 ভাগের 8 ভাগ, 15 ভাগের 12 ভাগ এবং 15 ভাগের 10 ভাগ। তাহলে এখানে সব থেকে ছোটো কোনটা, এটা, এবং সব থেকে বড় এটা। আমার এখানে চেয়েছে কি, সব থেকে ছোট, তাহলে সব থেকে ছোটো কোনটা, এটা। তাহলে আমরা কিন্তু প্রশ্নে যখন উত্তর যখন লিখবো তখন কিন্তু এই সংখ্যাটা লিখবো। তাহলে অতএব দিয়ে লিখবো 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণিতক 4-এর 5 এদের মধ্যে সবচেয়ে ছোট 2-এর 3 গুণিতক 4-এর 5 হলো। তাহলে এবার পরের অঙ্কে যাই, 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কও ঠিক একই রকম অঙ্ক, এখানে শুধু সবচেয়ে ছোট চেয়েছিল, ওখানে সবচেয়ে বড়। আমরা তাহলে অঙ্কটা তুলে নিই আগে। 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণিতক 7-এর 3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়, তাই তো। তাহলে এবার এটাকেও ঠিক একইভাবে করব। তাহলে নিচে নিচে প্রত্যেকটা সংখ্যাকে আমরা তুলে নেব। প্রথমে এটাকে আমরা গুণ করে নিই, এটাকে আমরা গুণ করে নেব। গুণ করলে 5 সাথে, যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাই জন্য আমরা কি গুণ করে নেব, 5 সাথে 35, 3 দুগুণে 6। তাহলে এই হরগুলোকে আমরা কি করব, প্রথমে লসাগু করে নেব। 2, 3 আর 6, 2 একে 2, 3, 2 3 6, 1 1 1। তাহলে লসাগু কত হবে, 2 গুণিতক 3 সমান 6। তাহলে ঠিক একই রকম আগের অঙ্কের মতো আমরা এইভাবে দাগ টেনে নিই। তাহলে প্রত্যেকটার নিচে আমরা 6 লিখে ফেলি। তাহলে এইবার দেখো আমরা প্রথম সংখ্যাটা দেখি, এই 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে, না 2 গুণিতক 3। ঠিক তাহলে উপরে লবের সাথেও আমরা কত করব, 3। তাহলে 5 3-এ কত হলো, 15। এখানেও 3-এর সাথে কত গুণ করলে 6 হবে, না 2 গুণ করলে। তাহলে এই 7-এর সাথে কত গুণ করব, 2, 14। ঠিক 6-এর সাথে কত, 6-এর সাথে 1 গুণ করলে 6 হচ্ছে, আর 35-এর সাথেও তাহলে আমরা 1 গুণ করব, তাহলে কত হবে, সংখ্যাটা 35। তাহলে দেখো একই হর বিশিষ্ট হয়ে গেল। তার মানে 6 ভাগের 35 ভাগ, 6 ভাগের 14 ভাগ এবং 6 ভাগের 15 ভাগ। তাহলে এখানে কি বলেছে, সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় কোনটা, এই সংখ্যাটা হচ্ছে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমরা অতএব দিয়ে লিখবো। তাহলে অতএব দিয়ে লিখবো আমরা, অতএব 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণিতক 7-এর 3 এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো 5-এর 2 গুণিতক 7-এর 3 হলো। এবার আমরা পরের অঙ্কে যাই, 11 থেকে। 11 দাগের অঙ্কে কি বলেছে, আমরা অঙ্কটা তুলে নিই। বলেছে একটি সংখ্যার
4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক আচ্ছা, ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, তাহলে সংখ্যাটি কত হবে? ঠিক এই অঙ্কটাও আগের অঙ্কের মতো, আগের যে হচ্ছে ঠিক 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগের অঙ্কের মতো। আমরা এটারও দুটো করে পদ্ধতি আছে। আমরা প্রথমে সহজ পদ্ধতিটা দেখে নিই। বলেছে একটি সংখ্যার 4 গুণ এবং ওই সংখ্যাটার অর্ধেক। দেখো যে কোনো একটা সংখ্যা তার 4 গুণ এবং ওই সংখ্যাটার অর্ধেক, কথার অর্থ হচ্ছে তার মানে দেখো একটা 4 গুণ আর তার সঙ্গে কত, তার অর্ধেক যোগ হচ্ছে, তার মানে 1/2। তার মানে সংখ্যাটা কত গুণ হচ্ছে বলো তো ওই সংখ্যার? তার মানে আমরা লিখতে পারি 4/1/2 গুণ। তার মানে যে কোনো একটা সংখ্যার 4/1/2 গুণ মানে যোগ করলে সংখ্যাটা হচ্ছে এত হয়। বোঝা গেল? দেখো একটি সংখ্যা 4 গুণ মানে যে কোনো একটা সংখ্যা তার হচ্ছে 4 গুণ এবং ওই সংখ্যাটার অর্ধেক যদি যোগ করা হয় তার মানে কি হচ্ছে, তখন সংখ্যাটি হবে এত, 1/2/3। তার মানে আমরা বলতে পারি কি মোট 4.5 গুণ, কারণ একটা সংখ্যা 4 গুণ আর তার অর্ধেক মানে 4.5 গুণ। তাহলে 4.5 গুণ মানে 4/1/2 গুণ, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে এত। তার মানে কোনো সংখ্যা যদি, তার মানে কি সেই সংখ্যাটার সঙ্গে এইটার গুণ করলে তবে এই সংখ্যাটা পাবো, তার মানে এইটা থেকে এইটা ভাগ করে দিলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে ওই সংখ্যাটা। তাহলে 4/1/2 সরি ভাগ কত, 4/1/2। তাহলে আমরা প্রথমে পূর্ণ ভেঙে নেব, 3/3, তারপর 3×2=5/3 ভাগ 9/2। তাহলে ভাগের সময় কি হয়, গুণ হয়, 5/3 গুণিতক 2/9। তাহলে সংখ্যাটি হলো 10/27। তাহলে সংখ্যাটি হলো 10/27। এবার আমরা অঙ্কটাকে এক্স ধরে করি। ধরি অন্য পদ্ধতি, ধরি সংখ্যাটি সমান এক্স। এবার কি বলেছে, তাহলে একটি সংখ্যা 4 গুণ, তাহলে শর্তানুসারে কি হবে, তাহলে এক্স এর 4 গুণ এবং তার সাথে কত, ঠিক ওই সংখ্যাটার অর্ধেক, তার মানে এক্স গুণিতক অর্ধেক মানে সবসময় 1/2 গুণ, যোগ করলে তাহলে যোগ চিহ্ন দিলাম, তাহলে করলে কত হবে 1/2/3। তাহলে বা দিয়ে আমরা করতে পারি কি 4x প্লাস x/2 সমান, এটাকে পূর্ণ ভাঙলে 3/3 5/3, বা কত হবে, লসাগু করতে হবে 2, তাহলে এটা 8x প্লাস x সমান 5/3, তাহলে বা 9x/2 সমান 5/3। কোনাকুনি গুণ হয় সমাধানের সময়, তাহলে 9×3 27x সমান 5×2 10, তাহলে বা x সমান 10/27। তাহলে হয়ে গেল সংখ্যাটা কত হলো, তাহলে সংখ্যাটি হলো, অতএব সংখ্যাটি হলো 10/27। এর পরের অঙ্কে আমরা যাব 12 দাগে। 12 দাগের অঙ্কটা তুলে নিই। তাহলে 1/2 বিয়োগ 1/3 এই একটা ভগ্নাংশ বলেছে, এই ভগ্নাংশটি 1/2 যুক্ত 1/3 এর মধ্যে কতবার আছে। আচ্ছা দেখো আমি বলে দিই, যখন কোনো বলবে এই সংখ্যার মধ্যে ওই সংখ্যা কতবার আছে, ধরো আপনি বললো যে 15-র মধ্যে 2 কতবার আছে,
তার মানে সব সময় এই যখনই কতবার চাইবে কোনো সংখ্যার মধ্যে কোনো সংখ্যার, তখন সব সময় কি করতে হবে, ভাগ করতে হবে। এইবার তার মানে কোন সংখ্যার মধ্যে চাইছে, না এই ভগ্নাংশটা এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে, তার মানে এই ভগ্নাংশটা থেকে এই ভগ্নাংশটা ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে তার মানে ততবার আছে। তাহলে আমরা ভাগ করে ফেলি, ভগ্নাংশের ভাগ, তাহলে 1/2 যুক্ত 1/3 ভাগ 1/2 বিয়োগ 1/3, তাহলে সমান। আগে প্রথমে আমরা ভগ্নাংশের যোগ করে নেব। তাহলে যেহেতু এটা লসাগু যাবে না, সেই জন্য লসাগু না গেলে কী হয়, গুণ করতে হয়। তাহলে 3 × 6 হবে, আর এখানে তাহলে কত হবে, 3 হবে, এখানে 2 হলো, ভাগ, এটাও লসাগু 6 হবে, এখানে 3 বিয়োগ 2 হবে, তাহলে সমান কত হলো, 5/6 ভাগ 1/6। ভাগের সময় উল্টে যায়, 5/6 গুণিতক 6/1, 6 6 কেটে গেল, সমান 5। তাহলে অতএব কতবার আছে, অতএব দিয়ে লিখতে পারি আমরা 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে 5 বার আছে। ঠিক আছে, আজকে এই নিজে করি 1.1 শেষ করলাম। পরের দিন পরে চ্যাপ্টার শুরু করব। এর মধ্যেও যদি কেউ যদি না কোনো কিছু বুঝতে পারো, কমেন্ট করে জানাও আমাকে, কোথাও যদি কারোর বুঝতে অসুবিধা হয়।